হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে হুজুর, আমাকে উদ্ধার করেন হুজুর। কি হয়েছে? হুজুর কয়দিন আগে আমার দাদা মারা গেছিল, এই জানাজার নামাজ পড়াইছিল আমাদের মসজিদের ইমাম সাহেব, তো সর্বনাশ হয়ে গেছে হুজুর। হুজুরই তো নামাজ পড়াবে, এতে সমস্যা কি? আহা হুজুর সমস্যাটা তো ওইখানে, এই হুজুর নাকি জামাতে ইসলাম করে শুনতেছি, আমাকে উদ্ধার করেন হুজুর। জামাতে ইসলাম করে তাতে সমস্যা কি? আহা হুজুর এই জামাতিরা শফি হুজুরের লাশের খাটিয়া ধরছিল, এই জন্য লাশটাই নাকি নাপাক হয়ে গেছে, আর এই জামাতি আমার দাদার পুরা জানাজার নামাজটাই পড়াইলো হুজুর। আমার দাদার কি হবে হুজুর, তার ইমানটাই না চলে যায় হুজুর, এখন কি হবে? আচ্ছা হুজুর, আমার দাদার জানাজার নামাজ আবার পড়ানো লাগবে নাকি? যদি লাগে তাহলে কি কবরে রাইখে নামাজ পড়বো নাকি কবর থেকে তুলে নামাজ পড়তে হবে? বিপদের মধ্যে পড়ে গেলাম হুজুর, কিছু বলেন হুজুর। এখন আপনি জানা আর সমস্যাটা আরো জটিল। হুজুর আমি তো বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। কিসের সমস্যা? হুজুর অল্প কদিন আগে বিয়ে করছিলাম হুজুর। বিয়ে করা তো ভালো, এতে সমস্যার কি আছে? আহা হুজুর বিয়ে করে তো ভালোই আসছিলাম, সমস্যা হলে যে হুজুর আর বিয়ে হয়েছে, এতে তো জামাতের লোক, অন্ত আমি চিন্তার মধ্যে পড়ে গেছি আর বিয়ে যাই যাবে কিনা। কেন? না মানে এখন যা শুনতেছি জামাতিরা খাটিয়ে ধরলে লাশ যদি নাফাক হয়ে যায়, তাহলে জামাতের হুজুর বিয়ে হরাইলে সেই বিয়ে যাই যাবে কেমনি, সেটালে তো বড় টেনশনের মধ্যে পড়ে গেছে হুজুর। কথা ঠিক আছে, আর বিয়ে তো রিস্কের মধ্যে পড়ে গেছে, বিয়েটা কি আবার করণ লাগবে না হুজুর, নাকি হিল্লা টিল্লা দেন লাগবো, তাহলে তো আরো বড় মুসিবত। আরে মেয়ে রাখেন আপনার বিয়া, আপনার তো শুধু বিয়াটা রিক্সে পড়ছে হুজুর, আমার তো জীবনটা রিক্সে পড়ে গেল হুজুর। কেমনে? ওদের তো বিয়া জানাজা আর একজন পড়েছে, কিন্তু আমার বাপ নিজে তো জামাত ইসলাম করে। এখন আমার রক্ত পাক না না পাক এটা নিয়ে খুব টেনশনে আছে হুজুর। আচ্ছা হুজুর, চারিদিকে যা শুনতেছি, আমার জন্মটা কি ঠিক আছে হুজুর, মারাত্মক সমস্যা। নাকি জীবনটাও না পাকিতে ভরে গেছে? হুজুর আমি একটা ছোটখাটো ব্যবসা করি, ঝামেলার কারণে আজান দিলে আমি নামাজটা আমার দোকানেই পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন শুনেছি দোকানের মালিকটা নাকি জামাত ইসলামী করে। এখন আমার সমস্যা হলো হুজুর, আমি যে ওই দোকানে নামাজটা পড়ি আমার নামাজটা কবুল হবে কিনা হুজুর, এই বিষয়টা নিয়ে আমি খুবই বিপর্যস্ত হুজুর, দয়া করে আমাকে একটু সমাধান দেন। আচ্ছা হুজুর, মুসিবত তার একটা আছে। কি মুসিবত? এই যে জামাতের লোকেরা শফি হুজুরে জানাজায় অংশগ্রহণ করলো, এদের তো শফি হুজুরের পুরো জানাজাটাই নাপাক হয়ে যাওয়ার কথা নাকি? হ্যাঁ, কত ঠিক কত ঠিক। তাইলে শফি হুজুরের তো আর একটা জামাতি মুক্ত একটা জানাজার নামাজ হওয়া দরকার নাকি বলেন? এই ব্যাপারে কত হুজুর আর একটা খতরনাক ব্যাপার আছে, শফি হুজুরের রুহানি চেহারা বেদাতি জামাতি মিডিয়া দিগন্ত টিভিতে দেখাইছে। আল্লাহ জানে হুজুর এই পাপ থেকে মাফ পাবেন কি। প্রশ্ন তো আরো আছে, সেগুলো তো আরো বেশি বিপদ। জামাতিরা যে সূরা কিরাত পড়ে সেই সূরা কিরাত পড়া আমাদের জন্য জায়েজ কিনা? জামাতিদের নাপাকি হাত যে কোরআন হাদিসের উপর পড়ছে সেই কোরআন হাদিস নাপাক হয়ে গেছে কিনা? জামাতিদের পা যে মাদ্রাসায় পড়ছে সেই মাদ্রাসায় পড়া জায়েজ কিনা? এরকম আরো অনেক প্রশ্ন করা যায়। ভাবতেছি জামাতিরা যে দুনিয়ায় থাকে সে দুনিয়ায় থাকা আমাদের জন্য জায়েজ কিনা? হুজুর উপায়? উপায় আর কি, মরবেন যে তারও তো উপায় নাই। কিল্লা হুজুর, জামাতিরাও তো মরে, এখন আমাদের মোরা জায়েজ আছে কিনা সেই মাসলা খুঁজতে হবে। তাহলে তো বেঁচে থাকাও যায় না, কারণ এই জামাতিরাও তো বেঁচে আছে। সবার আগে আমাদের ভাবা উচিত আমরা যে সংকীর্ণ চিন্তা করছি সেটা জায়েজ আছে কিনা। একটি নেগেটিভ ধারণা শত নেগেটিভ ধারণার জন্ম দেয়, তাই আসুন সুধারণায় অভ্যস্ত হই।